রাজ্য বাজেট 500 টাকা বাড়লো লক্ষ্মীর ভান্ডার। আরো একবার জানাই, রাজ্য বাজেটে আশা কর্মীদের বেতন বাড়লো 1000 টাকা এবং লক্ষ্মীর ভান্ডার যেদিকে প্রত্যেকের নজর ছিল, আর সেই নজরে লক্ষ্মীর ভান্ডারে বাড়লো 500 টাকা, অর্থাৎ 500 টাকা বাড়লো লক্ষ্মীর ভান্ডার। 2026-এ আশা কর্মীদের বেতন বাড়লো 1000 টাকা। রাজ্য বাজেট, রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়লো 4%, ডিএ বাড়লো রাজ্য সরকারি কর্মীদের এবং লক্ষ্মীর ভান্ডার প্রত্যেকের নজর ছিল লক্ষ্মীর ভান্ডারে। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়লো লক্ষ্মীর ভান্ডারে। আরো বিস্তারিত জানাবে আবির। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় হাতিয়ার ছিল লক্ষ্মীর ভান্ডার, এবং 2024-এর লোকসভা নির্বাচনের মুখে সেই লক্ষ্মীর ভান্ডারের অর্থ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চলতি যে অন্তর্বর্তীকালীন যে বাজেট পেশ হলো, সেই চলতি অন্তর্বর্তীকালীন যে বাজেট, সেই বাজেটেও লক্ষ্মীর ভান্ডারের যে পরিমাণ সেখানে 500 টাকা করে বৃদ্ধি করলো হচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার তার বাজেটে উল্লেখ করেছে যে রাজ্যের প্রায় 2,42,00,000 যারা মহিলারা রয়েছেন তাদের কে আরো সাহায্য করার জন্য তাদের মাসিক আর্থিক সহায়তার পরিমাণ ফেব্রুয়ারি 2026 থেকে আরো 500 টাকা বাড়িয়ে দেওয়া হলো। এর জন্য 2026-27 অর্থবর্ষে অতিরিক্ত 15,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব থাকছে। তুমি জানো যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে গত কয়েকদিন ধরেই বিভিন্ন মহলে আলোচনা চলছিল এবং মনে করা হচ্ছিল যে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের যে বৃদ্ধি করা হবে, এবং লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভীষণ রকম চর্চা রাজনৈতিক মহলে রয়েছে। বিভিন্ন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার চেষ্টা করা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে নানা ধরনের রাজনৈতিক কটাক্ষ শুনতে যাওয়া হয়েছে। রাজ্য সরকারের অন্যতম সামাজিক যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, সেই প্রোগ্রামে 500 টাকা করে পুনরায় বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অন্তর্বর্তীকালীন বাজেটে ঘোষণা করলো রাজ্য। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার বেড়ে হলো 1500 টাকা। 500 টাকা বাড়লো লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার বেড়ে হলো 1500 টাকা। অন্যদিকে আশা কর্মীদের বেতনও বাড়লো। আবির, আশা কর্মীদের যে বেতন বৃদ্ধি হতে চলেছে তার সিঙ্গুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ইঙ্গিত দিয়েছেন। এদিনকে তিনি উল্লেখ করলেন যে এপ্রিল 2026 থেকে আশা কর্মীদের যে মাসিক সাম্মানিক 1000 টাকা করে বৃদ্ধি করা হলো। এর পাশাপাশি আশা কর্মীদের 180 দিনের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে। এছাড়া কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে তাদের নিকট পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়া আগামী অর্থবর্ষে এর জন্য 100 কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে, তাও ঘোষণা করলো হচ্ছে রাজ্য। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের ডিও বাড়লো 4%। আবির, সাম্প্রতিক সময়ের আগের বাজেটগুলোতেও আমরা দেখেছিলাম 2023-এ 3%, 2024-এ 4%, 25-এও 4% দিয়ে বৃদ্ধি করা হয়েছিল। আজকেও রাজ্য সরকার বাজেটে উল্লেখ করলে আগামী 1 এপ্রিল 2026 থেকে 4% হারে আরো 1 কিস্তি মর্গ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে আজকে ডিএ নিয়ে একটি সুপ্রিম কোর্টের রায় রয়েছে, এবং তারপরেও আজকে যে বাজেট বই সেখানেও উল্লেখ করা হয়েছে, এবং এই মুহূর্তে যে বাজেট পেশ হচ্ছে সেখানে ওই প্রসঙ্গের কথা উল্লেখ করা হলো। 1 এপ্রিল 2026 থেকে 4% হারে আরো 1 কিস্তি করে মর্গ ভাতা প্রদান করা। অর্থাৎ 26-এর ভোটের আগে যেমনটা তুমি জানাচ্ছিলে আবির, যে 2021-এ অন্যতম হাতিয়ার ছিল লক্ষ্মীর ভান্ডার, এবং 2026-এর ভোট এখনো ডিক্লেয়ার হয়নি, তার আগে যে বাজেট পেশ করলো রাজ্য, সেখানে লক্ষ্মীর ভান্ডার বাড়লো 500 টাকা। কতটা গুরুত্বপূর্ণ? ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে তুমি জানো যে বরাবর মহিলা ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে যায়, এবং এই ভোটকে নিজেদের সপক্ষে আনার পিছনে যে বিভিন্ন সামাজিক প্রকল্পের কথা বলা হয়, এবং 2021-এর সময় থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পূর্ণভাবে রাজ্যের ক্ষেত্রে রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্ব বহন করে। 2020 লোকসভা নির্বাচনে বরাবরের প্রচারে তৃণমূল কংগ্রেস যেমন লক্ষ্মীর ভান্ডারকে তুলে ধরেছিল, ঠিক তেমনি মনে রাখবে যে এক বিজেপি নেত্রী বক্তব্যকে কার্যত ভাইরাল হয়েছিল, সেই বক্তব্য লক্ষ্মীর ভান্ডার নিয়ে, তাকেও পুরোদস্তুর প্রচারে ব্যবহার করেছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বক্তব্য যে তাদের প্রধান বিরোধী দল বিজেপি লক্ষ্মীর ভান্ডারের বারবার বিরোধিতা করেছে, বারবার বলেছে লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজনীয়তা নেই। পরবর্তী সময় তারা উল্লেখ করেছিল যে লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে তারা ক্ষমতায় আসলে তারা প্রকল্পের ক্ষেত্রে অর্থ বরাদ্দ বৃদ্ধি করবে। কিন্তু তৃণমূলের বক্তব্য ছিল যে তারা কোনো ধরনের কেন্দ্রীয় সরকারের থেকে সাহায্য না পেলেও তারা বরাবরের জন্য অর্থ দিয়ে আসছে, এবং তারা মহিলাদের স্বনির্ভরতা সংস্থানের ক্ষেত্রে তারা বরাবর ধরে নজর রেখেছে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই বাজেটে লক্ষ্মীর ভান্ডারের জন্য আরো 500 টাকা বৃদ্ধি কথা অন্যতম বড় 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক চমক বলে মনে হচ্ছে। একটা বিষয় জানতে চাইবো, যেমনটা তুমি জানাচ্ছিলে যে 500 টাকা বৃদ্ধি হলো, এটা কি ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে? দেখো, যেটা উল্লেখ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে মাসিক আর্থিক সহায়তার পরিমাণ ফেব্রুয়ারি 2026 থেকেই 500 টাকা করে বাড়ানো হলো, এবং এর জন্য 26-27 অর্থবর্ষে অতিরিক্ত 15,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলো। ফলে ফেব্রুয়ারি মাস থেকে এই 500 টাকা বরাদ্দ গৃহীত হচ্ছে।
এবং আরো একটা বিষয় যে আশা কর্মীদের কথা যেমনটা তুমি জানাচ্ছিলে যে 1,000 টাকা বাড়লো, এর আগে আমরা দেখেছিলাম যে আশা কর্মীরা বারবার বিক্ষোভ দেখিয়েছিলেন, একাধিক দাবি, বেতন বৃদ্ধি, এবং সেখানে 6,000 টাকা হলো বেতন বেড়ে আশা কর্মীদের। প্রথমত হচ্ছে আশা এবং আইসিডিএস কর্মীরা বিভিন্ন সময় ধরে বিক্ষোভ দেখিয়েছে। স্বাস্থ্য ভবনে তাদের বিক্ষোভ নিয়ে আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময় নানা ধরনের চেষ্টা হয়েছিল। রাজ্যের তরফ থেকে খোদ মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে তারা অপেক্ষা করুন, বড় কিছু তাদের জন্য সিদ্ধান্ত ঘোষণা হবে এবং সেই সিদ্ধান্ত তাদের পক্ষে ভালোই হবে। আজকে বাজেটে ঘোষণা করা হলো এপ্রিল 2026 থেকে আশা কর্মীদের মাসিক সাম্মানিক 1,000 টাকা বৃদ্ধি করা হলো এবং এর জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হলো। এছাড়া আইসিডিএস যে প্রকল্প রয়েছে সেই আইসিডিএস প্রকল্পের ক্ষেত্রেও যেটা জানতে পারা যাচ্ছে বাজেট অনুযায়ী, সেখানেও হচ্ছে তাদের যে সাম্মানিক এপ্রিল 2026 থেকে 1,000 টাকা বৃদ্ধি করা হলো এবং তার জন্য আগামী অর্থবর্ষে 250 কোটি টাকা অর্থ বরাদ্দের প্রস্তাব করলো রাজ্য সরকার।